ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10 জিওমেট্রি উপপাদ্য 33। এর আগে আমার ক্লাস 10-এর যে জিওমেট্রি 31 আর উপপাদ্য 32 সে দুটো প্রমাণ করানো হয়ে গেছে। আজ আমরা শিখব উপপাদ্য নাম্বার 33। দেখো প্রমাণটা কি বলেছে। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব। আচ্ছা, এই উপপাদ্যটি সম্পূর্ণরূপে উপপাদ্য 32 এর বিপরীতধর্মী। আচ্ছা, ওখানে আমরা কি করেছিলাম, ওখানে বলা ছিল যে এটার উপর লম্ব হলে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আর এখানে কি বলছে যে এটা যদি এই যে সরলরেখা কেন্দ্র বিন্দুগামী একটা সরলরেখা সে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, আমাকে বের করতে হবে যে ওডি এবির উপর লম্ব। দেখো তা প্রমাণ কিভাবে লিখতে হয় সেটা আমরা এতদিনে শিখে গেছি। প্রথমে লিখতে হয় প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। তো আমরা কি লিখেছি, ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রগামী সরলরেখা ওডি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ছবিতে দেখো, ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রগামী কোনো সরল রেখা ব্যাস নয়, এবি তো কোনোভাবেই ব্যাস নয় কারণ এবি ও বিন্দুগামী নয়। যদি ব্যাস হতো তাহলে কি হতো, ও দিয়ে যেত, সেন্টার দিয়ে যেত। তাহলে এই যে ব্যাস এবি এই যে জ্যা এটা ব্যাস নয় এমন একটা জ্যা, এর ওপরে দেখা যাচ্ছে যে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি কে ডি বিন্দুতে ওডি সরলরেখা এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইকুয়ালস টু বিডি। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে ওডি লম্ব এবি, ওডি এবির উপর লম্ব, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। আর আমরা এটাও বলতে পারি যে লম্ব কখন প্রমাণ করতে পারবে, যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ওডি এ ইকুয়ালস টু ওডি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি আমরা দেখাতে পারি, তখন বলবো যে এটা এর উপরে লম্ব। আচ্ছা, প্রমাণ করতে গেলে যদি আমাদের কোনো কিছু অঙ্কন করে নিতে হয় তাহলে আমরা সেটা অঙ্কনের ভেতর লিখি, যদি অঙ্কনের প্রয়োজন না থাকে তাহলে আমরা এটা লিখবো না। এখানে আমি অঙ্কন কি করেছি দেখো, ও এ আর ও বি দুটো যুক্ত করি, ও এ ও বি যুক্ত করি। এবার প্রমাণে এসো, ভীষণ ইজি একটা প্রুফ। দেখো 2-3 লাইনে আমার প্রুফ কমপ্লিট হয়ে যাবে। ত্রিভুজ ও এ ডি, এই ত্রিভুজটাকে নাও আর এটাকে নাও। ত্রিভুজ ও এ ডি, এই যে ত্রিভুজটা আর তার পাশের ত্রিভুজ ও বিডি, এদের ও এ ইকুয়ালস টু ও বি। কারণ কি? কারণ হচ্ছে এরা ওই বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ তো সবসময় নির্দিষ্ট হয়, তাই ও এ ইকুয়ালস টু ও বি। আর কি পাশে আমি লিখে দিয়েছি, উভয় বৃত্তের ব্যাসার্ধ। এডি ইকুয়ালস টু বিডি, কেন? কারণ আমাকে বলে দেওয়া হয়েছে যে এবি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রদত্ত। দেখো লেখা আছে যে এডি ইকুয়ালস টু ও বি, এটা বিডি ইকুয়ালস টু এডি, এটা হচ্ছে আমার প্রদত্ত। আর একটা কি, ওডি, ওডি যে বাহুটা রয়েছে ওই বাহুটা, ওডিটা কি হচ্ছে সাধারণ বাহু, এই ত্রিভুজেও রয়েছে এই ত্রিভুজেও রয়েছে। তাহলে ত্রিভুজের সর্বসমতার যে সূত্র আমরা শিখেছিলাম সাইড 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 এসএসএস, এটা দিয়ে আমি বলতে পারি ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি, অর্থাৎ এরা দুজন যদি সর্বসম হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল ওডিএ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওডিবি হবে। এবার এখান থেকে এখানে এসো, এই লাইনের পর আমি লিখতে পারি সুতরাং ওডি লম্ব এবি। কারণটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আমরা বলতে পারি কি, কারণ ওডিএ অ্যাঙ্গেল ওডিএ এবং অ্যাঙ্গেল ওডিবি পরস্পরের কি কোণ? সন্নিহিত কোণ। এবার পরস্পরের সন্নিহিত কোণ দুজন যদি সমান হয় তার মানে অবশ্যই তাদের মান কি হবে, প্রত্যেকের মান 90 ডিগ্রি। কারণ কি, আমরা জানি যে এই যে সরল রেখা এখানে এই পুরো অ্যাঙ্গেল এ ডিবি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, সেই কারণে এরা দুজন যদি সমান হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে ওটাই আমার প্রামাণ্যর বিষয় ছিল যে এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে আমরা কি বলতে পারি, ওডি লম্ব এবি। এখানেই আমার প্রমাণ কমপ্লিট হয়ে গেল। দেখো বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য আমরা পড়ছি এটা ভীষণই ইজি, প্রুফগুলো অনেক বেশি ইজি। আর প্রমাণটা ভালোভাবে দেখো, যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ক্লাসে যে নতুন তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা প্লিজ একটু আগের ক্লাসগুলো আমার দেখে নিও, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার ক্লাস 9-এর যাবতীয় উপপাদ্য করানো আছে, তার সাথে এক্সারসাইজও আমার চলছে, এক্সট্রা জিওমেট্রি চলছে। আর
তো যদি ক্লাস ভালো লাগে তোমরা একটু লাইক করো আর একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে বাকিরাও বাড়িতে বসে সুন্দরভাবে শিখতে পারে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এর পরে যে ভিডিওগুলো আমার আসছে ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, আর একটা জিনিস আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, এটাও বলে দিই যে কি করে পড়বে। অঙ্ক অভ্যেস করার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি, আমি যখন উপপাদ্য পড়াচ্ছি তোমরা দুটো খাতা নিয়ে বসবে, একটা খাতায় দেখে দেখে এখান থেকে এত পর্যন্ত যেভাবে আমি লিখিয়েছি সেভাবে পুরোটা লিখে নাও। লিখে নিয়ে খুব ভালোভাবে দেখো, ভিডিওটা ভালোভাবে দেখো। এখানে যদি মনে হয় যে খাতা থেকে পড়বে, যেটা তোমার সুবিধা হয় সেখান থেকে দেখো। দেখে নিয়ে ওই খাতাটি বন্ধ করে রেখে আরেকটি খাতায় উপপাদ্যটা না দেখে পুরোটা লিখবার চেষ্টা করো। দেখো কতটা পারছো। হয়তো একবার দুবার আটকাবে, কিন্তু তারপরে তোমরা নিজেরাই লিখতে পারবে। জিওমেট্রির কিন্তু কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কনসেপ্ট ক্লিয়ার থাকবে, লজিক ক্লিয়ার থাকবে, যখন তুমি কোনো কিছু প্রমাণ করছো তার পাশে যুক্তিগুলো দেওয়া থাকবে। এইভাবে যদি তোমরা অভ্যেস করো, বারবার অভ্যেস করলে তোমরা নিশ্চয়ই একদিন এই ব্যাপারে এক্সপার্ট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।